ব্যাপকটা খুবই কুয়াশাচ্ছন্ন। ঠিক আছে? আচ্ছা। দারুণ শব্দ। দেশে শীত দশাচ্ছন্ন না কষাচ্ছন্ন। রাইট। কুয়াশাচ্ছন্ন। একদম। দেশে শীত এসেছে তো কুয়াশা পড়ছে। আমরা ঢাকা শহরের মানুষ কুয়াশা এখনো দেখি না খুব একটা। জি। তবে দেশে যতটা না কুয়াশা আচ্ছন্ন আছে মানে প্রকৃতিতে, পরিবেশে, তার চেয়ে বেশি কুয়াশাচ্ছন্ন অবস্থা হচ্ছে রাজনীতিতে। জি। মানুষ খুবই এক কথায় বললে ইংরেজি শব্দটা বলতে হবে কনফিউজড। মানুষ কনফিউজড। কনফিউজড যে হচ্ছেটা কি? সে রাতে হয়তো একরকম মানে খবর-টবর দেখে ঘুমাচ্ছে। দিনের বেলা দেখছে আবার আরেক রকম। তো জি, নানান রকম এবং হচ্ছে নিত্য নতুন ঘটনা তৈরি হচ্ছে। জি, ঘটনাগুলো খুবই অনভিপ্রেত। এবং এই ঘটনাগুলো মানুষকে আরো কনফিউজ করে দিচ্ছে। কারণ আমরা তো ভেবেছিলাম যে এখন তো আর হচ্ছে ওই পলিটিক্যাল পার্টি নাই। এখন হচ্ছে নির্দলীয় একটা সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা হচ্ছে আমাদের যে রাজনীতিটা প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ জায়গায় চলে গিয়েছিল। একটা রক্তক্ষয়ী জায়গায় চলে গিয়েছিল এবং প্রত্যেকে পয়েন্ট অফ নো রিটার্ন এ পৌঁছে গেছিল। তো এখন সেই জায়গা থেকে সবকিছু নিউট্রালাইজড হবে আস্তে, আস্তে। আচ্ছা, এবং আসলে সংস্কারের মূল জায়গাটা কিন্তু এই রাজনীতিটারই একটা সংস্কার হওয়ার কথা ছিল। আমাদের রাজনৈতিক মূল্যবোধের জায়গাটা, আমাদের জি, রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা, আচরণের জায়গাটা পরিবর্তন হওয়ার কথা ছিল। এবং একই সাথে আমাদের আইন, আদালত এইগুলা বিষয়ের উপরেও রাজনৈতিক প্রভাব বিশেষ করে সরকারে যারা আছেন তাদের প্রভাব থেকে বেরিয়ে যাবে। এমনটাই আমরা ভাবছিলাম। আর ভাবছিলাম যে আমাদের এখন হচ্ছে সবকিছু ঢেলে সাজিয়ে আমরা একটা চমৎকার গণতান্ত্রিক দেশ বিনির্মাণ করতে চলেছি এবং সেই গণতান্ত্রিক দেশ বিনির্মাণের জন্য আমার যেমন গণতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার হবে, প্রয়োজনীয় সংস্কার হবে এবং একই সাথে একটা নির্বাচনের রোড ম্যাপ পাবো এবং সেভাবে করেই আমাদের দেশটা হচ্ছে একটা জায়গায় আসবে, একটু স্থিতির জায়গায় আসবে। অস্থিরতা আর থাকবে না। কিন্তু আমার তো মনে হয় দিনে, দিনে, কালে, কালে ১ মাস, ২ মাস, ৩ মাস, আর কয়টা দিন পর ৪ মাস। এরপর আবার হচ্ছে গিয়ে আরো বহুদিন যাবে। কিন্তু আমাদের এতটা সময় গেল, এত সময়ের মধ্যে আমরা তো স্থির হতে পারলাম না। আমরা অস্থিতিশীল কথাবার্তা শুনি। এমনকি মানে তারা কোন সাধারণ ছাত্র নেতা না। তারা সরকারের মানে এখন মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদে আছে। সেখানে বসে তারা গৃহযুদ্ধের ডাক দিয়ে বসতেছে। জি। মানে কত ভয়ংকর ব্যাপার। উনি আবার লিখে দিচ্ছেন যে রক্তাক্ত গৃহযুদ্ধ, রক্তাক্ত যুদ্ধ। তো এইরকম যদি বাক্য বিনিময় আমরা দেখি তো আমরা সাধারণ মানুষরা তো আতঙ্কিত। আমরা তো আর এই রক্তের হোলি খেলা দেখতে চাইনি। এবং অ্যাবসলিউটলি না। আর হচ্ছে যা কিছু হচ্ছে তাতে আমি খুব সংক্ষেপে বলি যে পরিস্থিতি উন্নতির দিকে যায়নি। পরিস্থিতি কিন্তু আরো অন্ধকারের দিকে যাচ্ছে।